প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছি আমি পদ্মা ভাঙ্গন কবলিত এলাকায়, অর্থাৎ জাজিরা নাওডুবা। এখানে ইতিমধ্যে কিন্তু ছয় বার ভেঙেছে, অর্থাৎ ছয় বারের ভাঙ্গনে কিন্তু প্রায় 50টি ঘর বাড়ি এবং 30টি দোকান ঘর ইতিমধ্যে বিলীন হয়ে গেছে নদীগর্ভে। এখন যেই পরিস্থিতি বর্তমানে কিন্তু আসলে থেমে থেমে ভেঙেই যাচ্ছে, আজও ভেঙেছে এবং ভেঙে যাচ্ছে বিভিন্ন এলাকার বিভিন্ন বাড়িঘর, বিভিন্ন রাস্তাঘাট এবং গাছপালা কিন্তু ভেঙে ইতিমধ্যেই বেশ কিছু ক্ষয়ক্ষতি হচ্ছে আজকে। আর আমি যদি জানাই যে এখানে যে পরিস্থিতি আসলে দিন যত যাচ্ছে ততই কিন্তু ভাঙ্গনের তীব্রতা বেড়ে যাচ্ছে এবং পানি উন্নয়ন বোর্ড কিন্তু ইতিমধ্যেই এখানে জিও ব্যাগ ফালানোর কাজ অব্যাহত রেখেছে এবং পানি উন্নয়ন বোর্ড কিন্তু জিও ব্যাগ ফেলিয়ে এখানে রক্ষা করার কাজ অব্যাহত রেখেছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমি যদি দেখাই যে এখানে দেখতে পাচ্ছেন যে নদীর পাড়েই কিন্তু জিও ব্যাগ ভর্তি রেখেছেন এবং জিও ব্যাগে ভর্তি রাখার ফলে কিন্তু এখানে এগুলোই কিন্তু হিসাব করে, প্রতিটা হিসাব গনে গনে কিন্তু পানি উন্নয়ন বোর্ড এই পদ্মার যেই ভাঙ্গন সাইড দিয়ে তারা ফালানোর চেষ্টা করবে। আমি আরেকটু দেখাই আপনাদের, এই যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এই ভাঙ্গন যে শুরু হয়েছে, এই ভাঙ্গনের কারণে কিন্তু এই যে গাছপালা কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে রয়েছে। কিছু কিছু গাছপালাও আমরা দেখতে পাচ্ছি যে কোনোটা ভেঙে গেছে, পড়ে রয়েছে এবং জিও ব্যাগ কিন্তু ফালানোর কাজ অব্যাহত রেখেছে। আরেকটু দেখাই যে আসলে এই যে গত থেমে থেমে 6 বার ভাঙ্গনের ফলে কিন্তু ওইদিকে পদ্মা সেতু কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। পদ্মা সেতু কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে যে পদ্মা থেকে সেতু কিছু দূরেই এই ভাঙ্গন কবলিত এলাকা, অর্থাৎ এই পদ্মা সেতু কিন্তু একসময় যেহেতু পদ্মা সেতুকে কনস্ট্রাকশন ইয়ার্ডের অর্থাৎ 0 পয়েন্টে আমি এখানে অবস্থান করতেছি। আর আমি এখন একটু ভুক্তভোগী পরিবার আসলে যেমনটা জানিয়েছে, এখানে যতদিন আসছে তারা কিন্তু আর্থিক দমনদশার মধ্যে রয়েছে এবং আতঙ্কে রয়েছে এবং তারা কিন্তু ঘরবাড়ি লেবার সংকটের কারণে কিন্তু ঘরবাড়ি সরিয়ে নিতে পারছে না এবং সেই সংকটে কিন্তু তারা এখন আতঙ্কিত যে আসলে এখন তারা কি করবে। আমি একটু ভুক্তভোগী পরিবারের কাছে জানবো যে আসলে তাদের সর্বশেষ অবস্থা কি এবং কি অবস্থা আছে। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল মান্নান মাতবর। আমার 2টা বাড়ি ছিল, একটা বাড়ি নদীর ভিতরে, সেটা নদীতে বিলীন হয়ে গেছে। আরেকটা বাড়ি এই বাড়িটাও ঘর বাড়ি সরাই নিয়ে যেতে হয়েছে, নদীতে ভাঙতেছে। গত মাসের 7 তারিখ থেকেই ভাঙ্গা শুরু হয়েছে, প্রায় 2 মাস। এখন এখানে প্রতিদিনই ভাঙে। এখানে প্রায় 200 পরিবার অসহায় অবস্থায় দিন যাপন করতেছে। আমরা নদী ভাঙ্গা, বাড়ি হারা, ঘর হারা, সর্বহারা, বাস্তুহারা হয়ে আছি। এখন যাযাবরের মতো কোনো রকম দিন কাটাইতেছি। এখনে আমরা যেই পরিস্থিতিতে আছি, এই পরিস্থিতিতে আমরা আর বেশি দিন এখানে থাকার সম্ভব না। যদি সরকার মহোদয় একটা স্থায়ী বেড়িবাঁধ করে দেয়, তাহলে জায়গাটা হয়তো ভাঙ্গন থেকে রোধ পাইতে পারে। এখন আমরা এই সরকার মহোদয়ের কাছে একটা বেড়িবাঁধের জন্য আবেদন, এবং এই জ্বালানি ক্ষতিগ্রস্ত পরিবার আমরা অসহায় আছি, আমাদের জন্য একটা পুনর্বাসনের জন্য যদি একটু ব্যবস্থা করে এই পদ্মা ব্রিজের নিকটবর্তী, তাহলে আমরা সেখানে একটু মাথা গোঁজার ঠাঁই পাবো। আমরা ঝড় বৃষ্টি রোদ এগুলি মাথায় নিয়ে আমরা এখন দিন যাপন করতেছি। আমার এই যে বাচ্চা কাচ্চা লেখাপড়া করে, আমার 2টা বাড়ি ছিল, 2টা বাড়ি ভাড়া দিতাম। 2টা বাড়ি ভাঙিয়ে যাওয়া, আমি 30-35 হাজার টাকা ভাড়া পাইতাম। এখন আমার ইনকাম সোর্স বলতে যা ছিল সর্বহারা হয়ে গেছে। এখন আমি কিভাবে বাঁচবো, কিভাবে চলবো, আমার সন্তানের লেখাপড়া এবং আমার খাওয়া দাওয়া এগুলি কোথা থেকে আল্লাহ পাক দিবে। কিন্তু সরকার মহোদয়ের কাছে আবেদন, আমাদের দিকে যেন একটু সুনজরে তাকায়। যারা আসে এখানে, কিছু কিছু সংস্থা আসে, কেউ পায় কেউ পায় না। এই যে আজকে 2000 টাকা করে না 3000 করে দিয়ে গেল, সেখানে আমার কোনো নাম নাই। কে পাইলো না পাইলো তাও বলতে পারি না। কোথার থেকে কে আসে, কি করে না করে, একটু তদন্ত সাপেক্ষে সবাই যেন ক্ষতিগ্রস্ত যারা, তারা যেন পায়। আর এই যে আমরা যারা অসহায় পরিবার আছি, আমরা যারা নদী ভাঙ্গনে অরিজিনাল বাড়িঘর ভেঙে গেছে, এদেরকে
সরকার মহোদয় একটু সুনজরে তাকাইলে আমরা তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যেমনটা ভুক্তভোগী পরিবারের কাছে আমি কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছে যে আসলে এখানকার যে পরিস্থিতি, অর্থাৎ এখানে কিছু আর্থিক সহযোগিতা করা হলেও কিন্তু অনেকেই পাচ্ছে, অনেকে পাচ্ছে না। এবং আমি জানিয়ে রাখি যে এখানে আসলে যাতে অনিয়ম যাতে না হয় এবং যাতে নিয়ম অনুযায়ী তারা যারা মূল প্রকৃত ভাঙন কবলিত মানুষ তারাই যেন এই আর্থিক সহযোগিতা বা যেই বন্দোবস্তর ব্যবস্থা করার কথা জেলা প্রশাসন বলেছেন সেটা যত তারা প্রকৃত যারা ভাঙন কবলিত তারাই পায়। এই ছিল আমার এই পদ্মা সেতু 0 পয়েন্টের নাওডুবা জাজিরা থেকে সর্বশেষ খবর।